বাই ডিসেন্ট মানে বংশসূত্রে নাগরিকত্ব পাওয়া। ডিসেন্ট মানে হচ্ছে বংশসূত্রে। এর মানে কি, যে ব্যক্তি ভারতের বাইরে জন্মেছে কিন্তু তার বাবা বা মা ভারতীয় নাগরিক। তাহলে ব্যক্তি তো ভারতের বাইরে জন্মেছে কিন্তু তার বাবা অথবা তার মা তো ভারতীয় নাগরিক। সে ভারতীয় নাগরিক হওয়ার কারণে সে ভারতীয় নাগরিকত্ব পেতে পারে। এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া, তার মানে যে ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে। এখানেও একটা সময়কাল আছে। প্রথম সময়কালটা হচ্ছে অন অর আফটার 26 জানুয়ারি 1950 বাট বিফোর 10 ডিসেম্বর 1992। এবার বলছে অন অর আফটার। এই অন অর আফটার যখন থাকবে তার মানে যেই ডেটটা সেই ডেটে অথবা তারপরে। তো এখানে বলছে অন অর আফটার 26 জানুয়ারি 1950, তার মানে 26শে জানুয়ারি 1950 অথবা তারপরে। বাট বিফোর 10 ডিসেম্বর 1992, কিন্তু 10ই ডিসেম্বর 1992 আগে। তাহলে টাইম পিরিয়ডটা হবে এরকম যে 26 জানুয়ারি 1950 থেকে 9 ডিসেম্বর 1992 পর্যন্ত। এই সময়কালে যদি কোনো ব্যক্তি জন্মায় তাহলে তাকে কনসিডার করা হবে অ্যাজ এ সিটিজেন, নাগরিক হিসাবে। ইফ হিজ ফাদার ওয়াজ এ সিটিজেন অ্যাট দ্য টাইম অফ দেয়ার বার্থ। কিন্তু এখানে জন্মের সময় শুধুমাত্র বাবাকেই লাগবে ভারতীয় নাগরিক। এই সময়কালটার মধ্যে যদি কেউ জন্মায় বিদেশে কিন্তু তার বাবা যদি ভারতীয় নাগরিক হয় তাহলে সন্তান ভারতীয় নাগরিক হবে। তার মানে এখানে মায়ের নাগরিকত্ব যথেষ্ট না। দ্বিতীয় সময়কাল কি, অন অর আফটার 10 ডিসেম্বর 1992, অর্থাৎ 10 ডিসেম্বর 1992 বা তার পরে। এই জন্মগুলো কিন্তু বিদেশে জন্মের কথা বলা হচ্ছে। তো 10ই ডিসেম্বর 1992 অথবা তারপরে কনসিডার্ড অ্যাজ এ সিটিজেন, এখানেও নাগরিক হিসাবে বিবেচনা করা হবে। ইফ আইদার অফ দেয়ার প্যারেন্টস ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, যদি তার বাবা মার মধ্যে কেউ ভারতের নাগরিক হয় অ্যাট দ্য টাইম অফ দেয়ার বার্থ, অর্থাৎ সন্তান জন্মের সময় বাবা বা মা যে কোনো একজন ভারতীয় নাগরিক হলেই সন্তান ভারতীয় নাগরিক হবে। এখানে বড় পরিবর্তন কি দেখতে পেলাম, যে আগে ছিল শুধু বাবাকেই ভারতীয় নাগরিক হতে হবে, আগে যে টাইম পিরিয়ডটা ছিল, আর এখানে বাবা বা মা দুজনের যে কোনো একজন হলেই হবে। তৃতীয় সময়কাল বলছে অন অর আফটার ডিসেম্বর 3, 2004, অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখ বা তারপরে, কিন্তু সালটা 2004। 2004-এর ডিসেম্বরের 3 তারিখ অথবা তারপরে যদি কেউ জন্মায়, দ্য প্যারেন্টস হু আর সিটিজেন্স অফ ইন্ডিয়া হ্যাভ টু ডিক্লেয়ার দ্যাট দেয়ার মাইনর চাইল্ড ডাজ নট হোল্ড এ পাসপোর্ট অফ এনি আদার কান্ট্রি। এই সময় যদি কেউ জন্মায় এবং তার বাবা মা যদি ভারতীয় নাগরিক হয় তাহলে ভারতীয় নাগরিক হিসাবে তার বাবা
মাকে ঘোষণা করতে হবে যে তাদের যে অপ্রাপ্ত বয়স্ক বা মাইনর সন্তান তার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই। মাইনর চাইল্ড মানে কি? 18 বছরের কম বয়সী সন্তান। The birth has to be registered within 1 year of the date of birth at an Indian consulate in the country. অর্থাৎ জন্মের 1 বছরের মধ্যে সেই দেশে যে ইন্ডিয়ান কনসুলেট আছে, ভারতীয় কনসুলেট, সেখানে জন্ম নিবন্ধন করতে হবে। বিদেশে যে ভারতের কনসুলেট, সেই কনসুলেট অফিসে গিয়ে রেজিস্টার্ড করতে হবে জন্মের 1 বছরের মধ্যে। ইফ দ্য সেইড টার্ম হ্যাজ এক্সপায়ার্ড, যদি 1 বছরের সময়সীমা শেষ হয়ে যায়, রেজিস্ট্রেশন ক্যান বি ডান উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে পরে নিবন্ধন করা যাবে। তাহলে 3টা সময় পিরিয়ড দেখলাম এখানে আমরা। একটা 26শে জানুয়ারি 1950 থেকে 9ই ডিসেম্বর 1992, শুধু বাবা ভারতীয় নাগরিক হলেই হবে। 10ই ডিসেম্বর 1992 থেকে 2রা ডিসেম্বর 2004, বাবা অথবা মা যে কোনো একজন ভারতীয় নাগরিক হলেই হবে। আর 3 ডিসেম্বর 2004 থেকে হলে বাবা অথবা মা ভারতীয় নাগরিক প্লাস 1 বছরের মধ্যে ইন্ডিয়ান কনসুলেটে রেজিস্ট্রেশন প্লাস অন্য দেশের পাসপোর্ট নেই, এই ঘোষণা করতে হবে। তাহলে ডিসেন্ট মানে কি? ভারতের বাইরে জন্ম, বর্ন আউটসাইড ইন্ডিয়া। আর বাই বার্থ মানে ভারতের ভেতরে জন্ম, বর্ন ইন ইন্ডিয়া।